দাপ্তরিক কাজ রেখে সকালে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ছোট ছোট মিছিল নিয়ে এভাবেই প্রধান গেটে অবস্থান নেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। 2018 সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন তারা। ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বন্ধ করে দেন সব ধরনের চলাচলও। জানান, প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। আপনাকে স্বাভাবিক একটা শাস্তি দিবে, 5 দিন অনুপস্থিত থাকার একটা শাস্তি আছে, 3 দিনের একটা শাস্তি আছে, সেটা করবে। চাকরিচ্যুত তো করতে পারে না। গত 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যেখানে শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, এমনকি কর্তব্য পালন না করার উস্কানির জন্য চাকরিচ্যুতির বিধান রয়েছে। জানা গেছে 5 আগস্টের পর অনেক কর্মকর্তা কর্মচারী আত্মগোপনে চলে গেছেন। আবার অনেকের চাকরির বয়স 25 না হওয়ায় অবসরেও পাঠানো যাচ্ছে না। তাদের জন্যই আইনের সংশোধন করা হচ্ছে। রয়েছে অপব্যবহারের আশঙ্কাও। এটা প্রয়োজন নয়, অনেক আইন আছে। সরকার যদি আমি যদি অন্যায় করি আমাকে ধরার অনেক আইন আছে। নতুন করে একটা এই সরকার এই মুহূর্তে একটা যখন গোটা একটা মানে ঘোলাটে পরিবেশ দেশ জন্য, সেখানে এই মুহূর্তে তো এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে হোস্টাইল করা তো কোনো যুক্তি দেখি না। দুপুরে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আলাপ আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করা যেতে পারে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। চলমান আন্দোলনে অনেক মন্ত্রণালয়ের কাজেই দেখা দিয়েছে স্থবিরতা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।